রাহুল ছোট শহরের এক সাধারণ ছেলে। বাবা সরকারি চাকরিজীবী, মা গৃহবধূ। বাবা চান ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, কিন্তু রাহুলের মাথায় অন্য চিন্তা। সে ভিডিও বানাতে ভালোবাসে। ক্যামেরা, আলো, গল্প বলা ওর প্যাশন। বাবা যখন বলতেন এইসব ইউটিউব করে কি জীবন চলে, তখন রাহুল হাসতো, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ত। বাবা রাগী কণ্ঠে বলে উঠলেন, রাহুল, চাকরির ফর্মটা ফিল আপ করেছিস? রাহুল শান্তস্বরে বলে, না বাবা, আমি নিজে কিছু করতে চাই। বাবা তখন বলেন, নিজের কিছু মানে? ইউটিউবে নাটক বানিয়ে পেট ভরবি? রাহুল বুঝতে পারছিল পরিবার তার স্বপ্ন বোঝে না, কিন্তু সে জানতো একদিন প্রমাণ করব আমি ভুল নই। পরের কয়েক মাস ছিল জীবনের কঠিনতম সময়। পরিবার কথা বলা বন্ধ করে দেয়। বন্ধুরা মজা করে বলে, স্বপ্নে ভাত পাওয়া যায় না রে। তবুও রাহুল হাল ছাড়েনি। রাত জেগে ভিডিও বানাতো, ফ্রি এডিটিং শিখতো ইউটিউব দেখে। কখনো মোবাইল ক্যামেরা, কখনো ধার করা লাইট, সে নিজের কাজ চালিয়ে নিত। রাহুল অন্ধকার ঘরে বসে একদিন তার ভিডিও ভাইরাল হলো। হাজার মানুষ কমেন্ট করলো, দাদা তোমার কাজটা দারুণ। কিন্তু রাহুলের চোখে জল এলো অন্য কারণে। ওর পরিবার তখনও জানতো না যে সে কত দূর এসেছে। কয়েক মাস পর রাহুলের নাম খবরের কাগজে এলো। স্থানীয় তরুণের ভিডিও জিতে নিল জাতীয় পুরস্কার। সেদিন সকালে চায়ের টেবিলে সেই খবরটা হাতে নিলেন বাবা। চুপ করে কয়েক মিনিট তাকিয়ে রইলেন। তারপর শুধু বললেন, তুই যা করতে চাস সেটা কর। এখন বুঝতে পারছি স্বপ্নটা বৃথা ছিল না। রাহুল বলছে, বাবা, আমি তোমাদের কষ্ট দিতে চাইনি। বাবা বললেন, আমি বুঝেছি রে বাপ, আমরা ভয় পেয়েছিলাম, এখন গর্ব হচ্ছে। প্রত্যেক পরিবার সবসময় আমাদের পথ বুঝবে না, কিন্তু তার মানে এই নয় যে তারা আমাদের বিরুদ্ধে। তারা কেবল চায় আমরা নিরাপদে থাকি, সুখে থাকি। তাই তাদের ভুল বোঝা নয়, প্রমাণ করা, সেটাই সত্যিকারের ভালোবাসা। তুমি যদি এমন অবস্থায় থাকো যেখানে পরিবার তোমাকে বোঝে না, তাহলে মনে রেখো, তোমার কাজ হলো লড়াই করা, তাদের চোখে তোমার স্বপ্নের মানে তৈরি করা। দিন শেষে তোমার সাফল্যই হবে তাদের গর্ব। জীবনে সব কিছু সহজে হয় না, কিন্তু যেদিন পরিবার তোমার স্বপ্নে বিশ্বাস করবে, সেদিন তুমি সত্যিকারের সফল হবে। তোমার স্বপ্নের পথ হয়তো একা, কিন্তু গন্তব্যে পৌঁছালে পরিবারই হবে কিন্তু তোমার সবচেয়ে বড় আশীর্বাদ।